নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে আমি একটা সবজি দেখামু রেসিপি। মাছের মাথা দিয়ে নানান পদের সবজি নিছি। এই যে বাঁধাকপি, বেগুন, আলু, সিম, মিষ্টি কুমড়া, কাঁচা টমেটো, এটা দিয়ে আমি মাছের মাথা দিয়ে আজকে একটা সুন্দর একটা রেসিপি করব। আপনারা কে কে খান এটা কমেন্টে জানাবেন। এই যে আমি ছোট ছোট করে তরকারি কাটটা নিচ্ছি তরকারিটা সুন্দর হওয়ার জন্য। আমি এখন কড়াইটা বসায়ে দেই, আপনারা ভালো মতন দেখবেন। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিই। মাছের মাথাগুলো আগে ভাইজা নিব। তেলটা গরম হোক, তারপরে আমি মাছের মাথা দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি মাছের মাথা দিয়ে দিব। এটা হলো রুই মাছের মাথা। রুই মাছের মাথা দিয়ে শীতকালীন সবজি দিয়ে তরকারি। মাথাটা লাল লাল করে ভাজা নেব। ভাজা প্রায় হয়ে আসছে, আমি এখন আরেকটু উল্টে নেব। এই যে লাল লাল হয়ে এসছে, আর একটু ভাজবো, তারপরে নামাইয়ে নেব। মাথাটা ভালো মতন ভাজা হইলে তরকারিটা খাইতে অনেক ভালো লাগবে। এখন আমি মাছের মাথাগুলো তুলে নিতেছি। এই কড়াইতে এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, দুইটা তেজপাতা, সম্বার আর একটা শুকনা মরিচ। আমার একটু ভাজা হয়ে গেছে, এখন আমি কালি জিরা সম্বারে দিতেছি। পরে এই যে কাঁচামরিচগুলা আমি তেলের মধ্যে দিয়ে দিব। তারপর আমি সবজিগুলা দিয়ে দিতেছি। এক এক করে আমি সব সবজিগুলা দিয়ে দিতেছি। ব্যাগগুলো আমি এখন ভালো মতন তরকারিটা লাইরা দিতেছি। এই মশলাগুলো আমি দিয়ে দিব। লবণ, জিরার ফাঁকি, হলুদের গুঁড়া সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো মতন লাইরা দিব।
ভালো মতন আমার মশলাটা মিশাইয়া নিতে হইব। তারপরে ঢাকা দিয়ে দিন। তরকারিটা একটু মজা গেলে আমি মাছের মাথাগুলো দিয়ে দিই। ভালো মতন তরকারিটা মশলাটা মিশিয়ে নিলাম। অল্প তেল অল্প মশলা দিয়ে এই সবজিটা খাইলে শরীরেরও ভালো, সব দিক দিয়েই ভালো। শুধু কাঁচামরিচের তরকারি, আমি আর এখানে কোনো গুঁড়া মরিচের ব্যবহার করি নাই। এখন অল্প কটুক জল দিয়ে ঢাকা দিয়ে দিন। অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিন। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে 2 মিনিট পরে আমি আবার আসলাম। এখন একটু ঢাকনাটা খুলে একটু লাড়াচাড়া করে দিই। এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে। এইভাবে আপনারাও তরকারি বানাইয়া খাইবেন। শীতকালীন সবজি, সব সবজি দিয়েই, নিরামিষ, তারপরে মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করলে খাইতে অনেক ভালোই হয়। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিই। মাছের মাথাগুলো ভালো মতন মিশাইয়া লাইরা দিব। গ্রামে ঘুরে গেছে গা, সুন্দর গ্রাম করেছে। আবার একটু ঢাকা দিয়ে দিব। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আবার একটু ঢাকনাটা খুলে একটু লাইরা দেই, দেখি কেমন হয়েছে। তরকারিটা মজা গেছে, তরকারিটা দিয়ে একটু জল উঠছে। কত সুন্দর হয়েছে কালার। কিছু তরকারি ভাঙ্গা দিব আর কিছুটা আস্তা থাকবে। সিদ্ধ হয়ে গেছে, এখন ভালো মতন লাইরাছে এটা। তারপরে নামাইয়া ফেলাম। কত সুন্দর হয়েছে তরকারিটা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে সব তরকারি। আমি নতুন খুলছি ইউটিউব চ্যানেল, আপনারা সবাই দেখবেন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, এই সাবস্ক্রাইব এডি করবেন রূপা কিচেনে। আপনারা আমার সাথে থাকেন, বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন। এখন ধনিয়াপাতা দিয়া কিছু ধনিয়াপাতা দিলাম। শীতকালের তরকারিতে ধনিয়াপাতা না দিলেই না হয়। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখন নামাই। চুলাটা বন্ধ করে দিই আগে।
বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে। আপনারা বেশি বেশি করে দেখবেন আর এইভাবে তরকারি রান্না করে খাইয়ে দেখেন। শীতকালীন তরকারি খুবই ভালো লাগবে খাইতে। এই ভিডিওটা এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।